আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে AIL, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 33 টাকা 20 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এটা দেখা যাচ্ছে 2018 সালে মার্কেটে এসেছে। মার্কেটে আসার পর থেকেই ডাউন ট্রেন্ডে আছে। অনেকটা জন্ম থেকে জ্বলছির মতো। তাহলে আমাদের প্রথম যে ডাউনটা হচ্ছে 3 ওয়েভ আছে, পরবর্তীতে আরেকটা 3 ওয়েভ আপ হইল ফ্রম 2021। তাহলে 335 আমাদের ওভারঅল মার্কেট স্ট্রাকচার হচ্ছে 2018 থেকে 3 ডাউন 3 আপ, 2021 সাল থেকে 2024 সাল, দেন 5 ওয়েভে ডাউন হবে। আমরা 5 ওয়েভ পেয়েছি এখনো পর্যন্ত, সেই জন্য এটাকে আমরা আজকে আলোচনায় নিয়ে আসলাম। তো দেখা যাচ্ছে যে 2025 সালের যে টপ আছে, এই টপ থেকে 5টা ওয়েভ পাওয়া যাচ্ছে। 1 1 2 3 4 and 5, এবং খুব ইন্টারেস্টিং যে এখানে আমরা ওয়েভ 3 এবং 5 এর মধ্যে একটা ভালো ওয়েভ 3 এবং ওয়েভ 5 এর মধ্যে ডাইভারজেন্স দেখতে পাচ্ছি আছে। আমাদের একদম টপ মোস্টে আছে, টপ প্যানটা হচ্ছে RSI, তো এখানেও ডাইভারজেন্স আছে। তারপর MACD হিস্টোগ্রাম ডাইভারজেন্স আছে, MACD তে ডাইভারজেন্স আছে। সো ডাইভারজেন্স থাকার ফলে একটা মার্কেট ট্রেন্ড পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে এবং এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ইভেন আমরা এইখানে নিচের প্যানে, সর্বশেষ নিচের প্যানে স্টোক্যাস্টিক আছে, এখানেও ডাইভারজেন্স আছে। সুতরাং এটা ভালো করতে পারে। তো এখন যেটা হইল যে আমাদের ওয়েভ 5টা হচ্ছে এইখানে। তাহলে আমরা একটা হায়ার হাই পেয়েছি এখানে, এটা 24শে মার্চ 2026। এখানে একটা হায়ার হাই পেয়েছি এবং গত লাস্ট ট্রেডিং ডেতেও দেখা গেল যে আমাদের প্রাইস অ্যাকশন হায়ার হাই করেছে। তো সব মিলে এখনো পর্যন্ত ভালো আছে, কিন্তুটা হইল যে এই মার্কেট 2 দিন ব্যাপকভাবে মার্কেট প্রাইস অ্যাকশন AIL এর বাড়ার ফলে এটা বলিঞ্জার ব্যান্ডের বাইরে চলে গেছে। বলিঞ্জার ব্যান্ডের বাইরে চলে গেছে। সো আগামী রবিবার 3 মে মার্কেট প্রাইস অ্যাকশন ভালো হইলেও নতুন করে এন্ট্রি দেওয়া যাবে না। তাহলে এন্ট্রিটা হইল যে এখন
এটাকে প্রাইস অ্যাকশনটাকে কাম ব্যাক করতে হবে। প্রাইস অ্যাকশনটাকে কাম ব্যাক করতে হবে, করে দ্বিতীয়বার যখন ব্রেকআউট করবে, that will give you the confirmation of uptrend, তখন এটাকে ট্রেড করলে উপযুক্ত হবে এবং ভুলের সম্ভাবনা কম থাকবে। এই হইল গিয়ে আমাদের ট্রেড প্ল্যান। এখন হচ্ছে যে আমরা একটু আগে বললাম যে ওয়েভ 4 যেখানে আছে, ওয়েভ 4টাই হচ্ছে আমাদের এখনকার। ওয়েভ 2 পর্যন্ত যেতে পারে, সেটা অনেক দূরে, ওটা দরকার নাই। এখন পর্যন্ত আমরা ওয়েভ 4 যেটা আছে এটাই পরিসীমা বা সর্বোচ্চ টার্গেট ধরতে পারি। এটা হলো 63 টাকা 60 পয়সা। টাকা 60 পয়সা টার্গেট ধরা যেতে পারে। এবং ট্রেড প্ল্যান যখন করলাম তখন এখানে একটা স্টপ লস আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। স্টপ লসটা হচ্ছে 27 টাকা 40 পয়সা। $27.40। এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি যে এই যে ওয়েভ 4 থেকে যখন নামলো, এই ওয়েভ 4 থেকে যখন প্রাইস অ্যাকশনটা নামলো, তখন এখানে 5টা ওয়েভ দেখা যায় আছে। এটা হলো ওয়েভ 1, 2, 3, 4 and 5। তাহলে এই যে 5টা ওয়েভ হইলে 5টা ওয়েভের সমন্বয় হতেছে গিয়ে একটা ওয়েভ 1। হ্যাঁ, তো এটা ছোট টাইম ফ্রেমের ওয়েভ 1। তাহলে এই ওয়েভ 1 এর যে ক্যান্ডেলটা ছিল সর্বশেষ ক্যান্ডেল, এই ক্যান্ডেলের রেঞ্জটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য রেজিস্ট্যান্স ইন কেস অফ বুলিশ মুভমেন্ট। যদি বুলিশ মুভমেন্ট পাওয়া যায় তাহলে এটাই হবে। তাহলে আমাদের বুলিশ মুভমেন্টের জন্য যে রেজিস্ট্যান্স জোনটা পেলাম, এই রেজিস্ট্যান্স জোনের উপরিভাগ হচ্ছে জোনের উপরিভাগ হচ্ছে 44 টাকা 50 পয়সা এবং এই জোনের নিচের ভাগ হচ্ছে 38 টাকা 40 পয়সা। এই হইল মোটামুটি ভাবে আমরা কি অবস্থায় ট্রেডটা নিতে পারি, আমাদের স্টপ লসটা কোথায়, আমাদের রেজিস্ট্যান্স জোন কোথায়, আমাদের টার্গেটটা কোথায়, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।